সে তার জন্মদিনের আমেজে বিভোর এখানে। কী সব হচ্ছে না হচ্ছে বুঝে উঠতেই যেন তার টাইমটা পার হয়ে যাচ্ছে। একদিকে বেলুনের ডেকোরেশন তো অন্যদিকে লাইটিংয়ের ডেকোরেশন, কোনটা ছেড়ে কোনটাই বা দেখবে সে। প্রথমবারের মতো তার বার্থডে সেলিব্রেশন, ফটো সেশন থেকে শুরু করে সব কিছুতেই সে যেন এক অস্থিরতায় ব্যস্ত। তার অ্যাটিটিউডের প্রতিটি মুহূর্তই যেন ছিল সারপ্রাইজিং। হ্যাঁ, আজকের ভিডিওতে থাকছে তার জন্মদিনের প্রতিটা মুহূর্তের এক টুকরো গল্প। আপনাদের জন্য একটু একটু করে আমি সাজিয়েছি, একদম মিস করবেন না কিন্তু। আপনাদের সাথে ভয়েস ওভারে আমি সাদা পালক। চলুন ভিডিওটি শুরু করা যায়। বার্থডের ভেন্যুটা ছিল আমাদের বাসার ছাদের উপরে যে কনভেনশন হলটা আছে ঠিক ওখানেই। এখন আমি সেখানে যাচ্ছি সেখানকার ডেকোরেশন কেমন করে হচ্ছে সেগুলিকে দেখার জন্য। বিকজ আমার সব কিছু আমার মন মতো হইতে হয়, এছাড়া যদি অন্যরকম কিছু হয় তাহলে আমার মন মেজাজ সব কিছুই যেন খারাপ হয়ে যায়। সো আমি সেটাই দেখার জন্য উপরে চলে গিয়েছিলাম যে আমি যেরকমটা তাদেরকে বলেছিলাম তারা ঠিকঠাক ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে পারছে কি না, অ্যান্ড কালারগুলো ঠিকঠাক মতো ম্যাচিং করে ডেকোরেশনটাকে রেডি করতে পারছে কি না। তো এই জায়গাতে আমার আসলেই একটা স্যাটিসফ্যাকশন ছিল যে আমি যেভাবে বলেছিলাম তারা যথাসাধ্য চেষ্টা করেছে সেটাকে প্রপারলি ক্রিয়েট করার জন্য। মোটামুটি সন্ধ্যে 7টা থেকে পার্টি স্টার্ট হয়ে গিয়েছিল, কিন্তু তার আগেই আমরা ছাদের অন্য পাশে লাইটিং যেখানে করা হয়েছিল সেখানে বার্থডে বয়ের ভিডিওগ্রাফি, ফটো সেশন, সিনেমাটোগ্রাফি সব কিছু নিয়েই বেশ খানিকটা উদ্গ্রীব হয়েছিলাম যেন সবাই। বিকজ ছোট মানুষ আসলেও সে কতটুকু ক্যাপচার করতে দিবে, কতটুকু পজিশন সে ঠিক রাখতে পারবে, আমরা আসলে এই ব্যাপারগুলোকে নিয়ে খুবই কনসিয়াস ছিলাম। সবাই খুবই কোঅপারেট করছিলাম ফটোগ্রাফারকে, সো দ্যাট এই স্পেশাল মোমেন্টসগুলোকে ধরে রাখতে পারি আমরা সারা জীবনের জন্য। সে তার জন্মদিনে যেই গাড়ি অ্যান্ড বাইক গিফট পেয়েছে সেগুলিকে দিয়ে স্পেশাল ফটোগ্রাফসগুলো করানো হচ্ছিল, অ্যান্ড সেগুলিকে দিয়ে স্পেশাল সব সিনেমাটোগ্রাফিগুলো রেডি করা হচ্ছিল। অলরেডি সে কিন্তু নেমে দৌড় দিয়েছে। এটা ছিল ভেন্যুর মেইন পার্ট। এখানে যে গিফট বক্সগুলো দেখানো হচ্ছে এগুলির ভিডিও অলরেডি আমি আপলোড করেছি। যারা যারা এই ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন। আর এখানে যেই মাফিনগুলো রাখা হয়েছে এগুলিও ছিল আমার অ্যান্ড আমার ছোটো বোনের প্ল্যানিং। আমরা দুজন মিলেই ধরতে গেলে সারা রাত জেগে জেগে এই ফুড ডেকোরেশনগুলো করেছিলাম। কোন ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। কার অনুভূতি কেমন বলো তো? আমাদের অনুভূতি খুব ভালো, কারণ আমাদের বাসার প্রথম বাচ্চার প্রথম জন্মদিন। আর হচ্ছে ইম্পার আমারও অনেক ভালো লাগছে, কারণ প্রথমবার আমি বাসায় আমার ভালো লাগতেছে কারণ হচ্ছে তুমি প্রথমবার এই বাসায়, আর হচ্ছে আমার ছেলের প্রথম জন্মদিন। আর শিবার সাথে আমার অনেক দিন দেখা হয় না, দেখা হয়ে গেছে একটা গেট টুগেদারে। দ্যাটস ওয়াই আমার খুব ভালো। ওকে, এই ছিল ওভারঅল ডেকোরেশন কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু। যারা আমার পেজে নতুন জয়েন করেছেন আমার পেজে একটা ফলো দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না, সো দ্যাট আপনারা আমার নেক্সট ব্লগগুলো সবসময় দেখতে পারেন। এখন আমাদের প্রোগ্রামে একজন স্পেশাল পাবলিক জয়েন করেছেন, ইনি হলেন টম অ্যান্ড জেরির জেরি। জেরি সাহেবকে দেখে আমাদের বেবি তো মহা আতঙ্কিত, কিন্তু আতঙ্ক ভেঙে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতেও কিন্তু সে একটুও ভুলে যায়নি। ইন্টারেস্টিং ব্যাপার হলো সে খুবই খুশি হয়েছেন এই জেরি সাহেবকে পেয়ে। আর এখানে একটা প্রজেক্টর অ্যারেঞ্জ করেছিলাম আমরা। এই প্রজেক্টরে বার্থডে বয়ের ছোটোবেলা থেকে এই পর্যন্ত যত ছবি ছিল সবগুলিকে আমরা এখানে রাখার চেষ্টা করেছিলাম, সো দ্যাট সবাই এটাকে এনজয় করতে পারে। এ পর্যায়ে তার জেরির সাথে চলছে নানান ধরনের খুনসুটি এবং খেলাধুলা। এখন তো তার হ্যাপিনেস দেখে বুঝতেই পারছেন সে কী পরিমাণ খুশি হয়েছিল সেই জেরিকে পেয়ে, এবং এই জেরিকে সে যে কতদিন ভুলতে পারেনি তা আসলে বলার অপেক্ষায় নেই। আর এই মুহূর্তে আমরা কেকটাকে অলরেডি নিয়ে চলে এসেছি, বিকজ আমাদের সব গেস্টরা চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যে এই কেক কাটার পর্বটি শেষ হয়ে যাবে। বার্থডে বয়ের বার্থডে কেক কেমন ছিল, কেমন লেগেছে আপনাদের কাছে, কোন কেকটা বেশি ভালো লেগেছে, বার্থডে থিম কেমন ছিল, সব কিছুই আপনারা আমাকে জানাতে ভুলবেন না কিন্তু।
এখানে জেরির সাথে চলছে তার ফটো সেশন। এই পর্বগুলির পরেই আমরা আসলে কেক কেটে ফেলেছিলাম, বিকজ আমাদের সব গেস্টরা তখন অলরেডি চলে এসেছিল। যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম মোটামুটি সবাই নিজ নিজ জায়গা থেকে আসার চেষ্টা করেছে, খুব ভালো লেগেছিল। ওই যে ছোট ছোট গিফটসগুলো বানিয়েছিলাম, এখানে চলছে সেগুলিকেই সার্ভ করার পর্ব। আলহামদুলিল্লাহ, আমার এই গিফটের আইডিয়াটাকে সবাই এত পছন্দ করেছিল যে ছোটদের পাশাপাশি অনেক বড়রাও আমার গিফট নেয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল। আর এখানে চলছে নাচ গানের পর্ব। যে কোনো প্রোগ্রামে যেন নাচ গান ছাড়া চলেই না। হঠাৎই সবার মাথায় এলো ওকে আমরা নিচে দাঁড় করিয়ে দেই, ও আমাদের সাথে ডান্স পার্টিসিপেট করুক এবং আরও 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 এনজয় করুক মোমেন্টসটাকে। অ্যান্ড সে তো খুবই অবাক যে আসলে হচ্ছেটা কি। তার পরবর্তীতে সে নিজেও নাচানাচি শুরু করে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, খুবই আনন্দর সাথে আমার এই বার্থডে সেলিব্রেশনটা শেষ হয়ে গিয়েছিল। আপনাদের কার কেমন লাগলো, কোন জায়গাটায় বেশি ভালো লেগেছে, সব কিছুই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ছিল আমার বার্থডে ভ্লগ সিরিজের লাস্ট পার্ট। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো পর্বে, নেক্সট কোনো ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বেবির জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।